Hello student, SBI PO notification out. SBI PO notification কিন্তু চলে এসছে, যদিও এখন টেন্টেটিভ বলা হচ্ছে, কিন্তু আগামীকালই কিন্তু ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। SBI PO নোটিফিকেশনের মেন কথাগুলোই আজকে আমরা এই ক্লাসের মধ্যে ডিসকাস করব। আমি তোমাদের পুরো অরিজিনাল নোটিফিকেশনটাকেই দেখাচ্ছি, যাতে তোমরা এখান থেকে জিনিসটা পুরোটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যেতে পারো। তো SBI PO নোটিফিকেশন আউট, যে কটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট এবং আমাদের জানাটা অত্যন্ত দরকার পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলোকে আগে বলে রাখি। সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয়, টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেটলি 600, বা এখানে 600ই দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় বিভিন্ন পদে, বিভিন্ন UR কিংবা SC ST সমস্ত কিছু ধরে ভ্যাকেন্সি বলা হচ্ছে 600 ভ্যাকেন্সি কিন্তু আসছে 600। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে। অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে এবং এটা চলবে 16 তারিখ পর্যন্ত। যদিও এটাকে টেন্টেটিভ বলা হচ্ছে, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এটাই এসেছে। 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমরা ফিস জমা দিতে পারবে। পরীক্ষা হবে কিন্তু 8 এবং 15ই মার্চ, 8 এবং 15ই মার্চ পরীক্ষা হচ্ছে। অনলাইন মেন্স এক্সাম হচ্ছে এপ্রিল মে, এবং ইন্টারভিউর কথা যদি বলা হয়, ইন্টারভিউ হচ্ছে কিন্তু মে জুন, তারপরেই তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। এবারের পরীক্ষা যেটা একটা খুব বড় চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, সেটাকে নিয়েও আমরা আসবো। বয়স কারা কারা দিতে পারবে, 21 থেকে 30 বছর পর্যন্ত যারা আছো তারা সবাই পরীক্ষা দিতে পারবে। মানে তোমার বয়স 1 এপ্রিল 2024-এ যেন 21 থেকে 30-এর মধ্যে হয়, 21 থেকে 30-এর মধ্যে হয়, সেটাকে তোমাকে দেখতে হবে, তাহলেই তোমরা প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে। এছাড়া এজ রিল্যাক্সেশন যেমন থাকে, যেমন ধরো ওবিসিদের জন্য সেক্ষেত্রে কিন্তু 3 বছর, এবং SC STদের জন্য সেক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন যেমন থাকার তেমন এজ রিল্যাক্সেশন কিন্তু এক্ষেত্রেও রয়েছে। ওকে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি বলা হয়, কোয়ালিফিকেশন তোমাকে একটা ইউনিভার্সিটি থেকে তোমাকে এখানে গ্র্যাজুয়েশন করতে হবে। তোমার অবশ্যই যেন গ্র্যাজুয়েট ডিগ্রিটা থাকে, এবং তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা মানে এই তোমাকে পাস আউট হতে হবে 30/4/2025-এর আগে। তোমার কাছে কিন্তু রেজাল্ট বা পাস আউট তোমার কাছে থাকতে হবে, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তোমাকে এখানে গ্র্যাজুয়েট অবশ্যই হতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমাদের দরকার লাগে সেটাতে চলে আসি, যে মেন পয়েন্টগুলো দরকার, আমরা সেই মেন পয়েন্টগুলোতেই ডিসকাস করছি। ওকে, আচ্ছা, এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবারের এক্সাম প্যাটার্নে একটা হিউজ চেঞ্জ এসছে। যেমন আমাদের এক্সাম প্যাটার্নটা থাকে, সেখানে বলা হয় যে এতদিন পর্যন্ত যেটা ছিল, ইংলিশ থাকতো 30 নম্বরের এবং রিজনিং এবং কোয়ান্ট থাকতো 35 করে। সেক্ষেত্রে এখন ইংলিশটা হয়ে গেছে 40 নম্বরের জন্য, এবং কোয়ান্ট এবং ম্যাথ, কোয়ান্ট এবং রিজনিং এই দুটো হয়ে গেছে 30 করে। টাইমের ডিউরেশন যেমন ছিল তেমনই রয়েছে, 20 মিনিট প্রত্যেকটা পাচ্ছে। তো ইংলিশে হয়ে গেছে এখানে 40টা প্রশ্ন, এবং কোয়ান্ট এবং রিজনিংয়ে হয়ে গেছে 30টা করে প্রশ্ন। এখানে কিন্তু কোনো সেকশনাল কাট অফ থাকে না, দেয়ার উইল নো সেকশনাল কাট অফ, এক্ষেত্রে থাকবে না। মেন্স এক্সামের কথা যদি বলা হয়, মেন্সে রিজনিং এবং কম্পিউটার মিলিয়ে 40টা প্রশ্ন 60 নম্বরের জন্য থাকবে। ডিআই থাকছে 30টা প্রশ্ন 60 নম্বরের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস ব্যাংকিং থাকছে 60টা প্রশ্ন 60 নম্বরের জন্য, 45 মিনিট টাইম। এবং ইংলিশ থাকছে 40টা প্রশ্ন 20 নম্বরের জন্য, এক্ষেত্রে ওয়েটেজটা কমিয়ে দিয়েছে, এবং সেখানে রয়েছে 40 মিনিট টাইম। টোটাল 170টা প্রশ্ন থাকছে, 200 মার্কসের, 3 ঘন্টা থাকছে টাইম। এছাড়া এখানে ডেসক্রিপটিভ ইংলিশ থাকছে, ডেসক্রিপটিভ ইংলিশের জন্য নর্মালি প্রেসি, রিপোর্ট, মেল এই ধরনের জিনিসগুলো থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার 30 মিনিট টাইম থাকছে। ওকে, তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবং এরপর কিভাবে সিলেকশন হবে, প্রিলি হবে, মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু সিলেকশন প্রসেসটা থাকবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মার্কস এখানে থাকে। ওকে, ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু মার্কস থাকছে। তো এই হচ্ছে তোমার টোটাল যে প্যাটার্নটা, কি করে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং কি করে পুরো জিনিসটা হবে। তো এখানে সব থেকে বড় যে চেঞ্জেসটা সেটা কিন্তু SBI PO নোটিফিকেশনের মধ্যে সব থেকে বড় যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু এক্সাম প্যাটার্নে হয়েছে, এবং যে ডেট এবং কোয়ালিফিকেশন সেটা কিন্তু নর্মাল যেমন ছিল তেমনই রয়েছে। ডেট বলা হয়েছে 27 তারিখ থেকে, এবং পরীক্ষা হচ্ছে 8 এবং 15ই মার্চ।
এক্সাম প্যাটার্নে একটা হিউজ চেঞ্জ রয়েছে, সেটাকেই শুধু একটুখানি নর্মাল জিনিসটাকে লক্ষ্য করতে হবে। ওকে, বয়েস তোমাদেরকে বলে দিলাম যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপরে এছাড়া তোমরা আর কোন জিনিসটা থেকে এগুলো দেখতে চাইছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো যে তোমরা কোন জিনিসটার উপর এসবিআই পিওর ইনফরমেশন চাইছো, তাহলে সেটাকে নিয়ে আমরা অবশ্যই একটা ডিটেলস ভিডিও করে দেব। এবং এসবিআই পিওর সেন্টারটা সেটাকেও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে পুরো জিনিসটা তোমাদের একটা ক্লিয়ার থাকে। সেন্টার বলতে ওয়েস্ট বেঙ্গল, সেখানে আমাদের এই থাকছে সেন্টার। এসবিআই পিওর ফর্ম ফিল আপ করার জন্য যে জিনিসগুলো দরকার, সেখানে একটা এরকম হ্যান্ড রিটেন ডিক্লারেশন দরকার লাগবে, তোমাদের সিগনেচার লাগবে, তোমাদের ফটোগ্রাফ লাগবে, তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, এবং সেক্ষেত্রে এই সাইজগুলো কিন্তু ম্যাটার করবে। যদি ফটোগ্রাফ বলা হয়, সেই ফটোগ্রাফ কিন্তু অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এই যে লেখাটা, এটাকে লিখে তোমাকে এটাকে ফটো তুলে রাখতে হবে, এবং তোমার লেফট থাম্ব ইমপ্রেশনও কিন্তু লাগবে এই ফর্ম ফিল আপটা করার জন্য। সিগনেচার, তোমার ফটোগ্রাফ, তোমার লেফট থাম্ব ইমপ্রেশন এবং এই লেখাটার লিখে সেটাকে ছবি তুলে রাখতে হবে। তো এসবিআই পিওর নোটিফিকেশন বেরিয়ে গেল, আর আগামীকাল থেকে ফর্ম ফিল আপ স্টার্টও হয়ে যাবে। তাই বেস্ট অফ লাক তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেবে ভাবছো, এখন থেকে শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, এবং তার সাথে থাকছে মক টেস্ট। এই দুটো জিনিসকে খেয়াল রেখো, তাহলে অবশ্যই তোমরা এবারে পরীক্ষায় সাফল্য পেয়ে যাবে। বেস্ট অফ লাক।